এবার আমার যুদ্ধ শুরু হলো। তা কি যুদ্ধ এবার তোমরা দেখতে থাকো। নেক্সট পার্টের জন্য যে তোমাদের বলেছিলাম, মানে এর আগের ভিডিওটা তোমরা দেখেছো, তো সেখান থেকেই আবার নতুন করে স্টার্ট করছি। ওদিকে তো তরকারি কমপ্লিট করে নিয়েছি, আর মেয়েকে এবার খাওয়াবো। তো মেয়েকে খাওয়াবো, কি খাওয়াবো চলো সেটা তোমরা তো জানোই মেয়েকে কি খাওয়াবো, যেহেতু মেয়ে এখন দুধ খায়। তো আমি তো ব্রেস্ট মিল্ক আমার সেরকম হচ্ছে না, তো যে কারণে আমি ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছি না। আর এই যে দেখো আমার মেয়ে আমার দিকে হাঁ করে দেখছে, আর ওকে খাওয়াতে আবার খিদে পেয়ে গেছে, ওই জন্য ওরকম মুখটা হয়ে গেছে। তা ওকে ফর্মুলা মিল্কই খাওয়াবো। তা চলো ততক্ষণ আগে আমি জলটা গরম করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো রান্নাঘরে চলে এলাম মেয়ের জল গরম করব বলে। তো প্রথমে ইন্ডাকশানটা ভালো করে মুছে নিয়েছি, কেননা আঁশ তরকারি রান্না হয়েছে, মেয়ে এখন আঁশ বা যাবতীয় জিনিস খাবে না। পাশাপাশি সমস্ত কিছু রাখা আছে, আঁশেরই বলতে পারো, কিন্তু কিছু করার নেই, একই ঘরে থাকতে গেলে এরমভাবেই করতে হবে। তা এই জন্য বাড়িটা আমি বসিয়ে নিয়েছি, এবার বাড়িতে আমি জলটা অ্যাড করে দেবো। আমি জলটা গরম বসিয়ে দিচ্ছি, বেশি গরম করব না। আর এই জলটার মাপ আমি নিই, আজকে এখন আমি মাপটা নিতে পারলাম না, গরম জলটা হয়ে গেলে আমি মাপটা নেব। তো কীভাবে মাপটা নিই অবশ্যই তোমরা দেখবে। দেখো জলটা হয়ে গেছে, এদিকে ফিটিং বোতল বসিয়ে নিয়েছি। তো জলটা এবার বন্ধ করে দেবো। এবার জলটা আমি ফিটিং বোতলের মধ্যে ঢেলে নেব। ঢেলে দেখতে পাচ্ছ ফিটিং বোতলে একটা দাগ আছে, দেখাচ্ছে তোমাদের। 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 4 দাগ জল নিলাম। তো আমার এই 4 দাগ জলে আমার মাপের মাপ আমি দুধটাও মেশাতে পারবো, তো যে কারণে আমি 4 দাগ জল নিলাম। তো এবার আমি জলটা বাটির মধ্যে আবার ট্রান্সফার করে নিলাম। এবার আমি বাটিটা নিয়ে চলে যাব আর বোতলটা নিয়ে যাব। হ্যাঁ, আমার মেয়ে ফিটিং বোতলে খেত, বাট রিসেন্ট কিছুদিন হলো আবার নাটক শুরু করেছে যে ফিটিং বোতলও টানছে না। তো যে কারণে দাঁড়ান বন্ধ করি, হ্যাঁ, যে কারণে ও ফিটিং বোতল এখন খাচ্ছে না। তো ওই জন্যই আমাকে আবার বোতলটা পাটি ধরতে হয়েছে। তো এই যে জল আমি নিয়ে এসেছি, আর এই যে আমার মেয়ে উল্টে দেখো কি করছে, মনে হয় বিছানায় হিসি করেছে। হ্যাঁ, ওই জন্য ঠ্যাংটা তুলে রেখেছে, বুঝতে পারছো হিসি করেছে বলে। যাই হোক, তা চলো ততক্ষণ দুধটাকে মিশিয়ে নিই, তারপর আবার আসছি। মেয়েকে শুয়ে নিয়েছি, তো মেয়েকে চেঞ্জ করাবো, তার আগে আমি দুধটা গুলে নিই, কেননা নাহলে জলটা ঠান্ডা হয়ে গেলে আমি আর দুধটা গুলতে পারবো না, আবার জল আমাকে গরম করতে যেতে হবে। এই চামচে সমান সমান করে 4 চামচ দুধ দেবো, যেহেতু 4 দাগ আমি জল নিয়েছি, পার দাগে 1 চামচ করে দুধ দিতে বলেছে। তো 4 চামচ দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে আমি দুধটা গোলাচ্ছি। তো দুধ আমার গোলানো কমপ্লিট। এবার মেয়েকে আমি চেঞ্জ করিয়ে নিই, কেননা মেয়ে হিসি করে দিয়েছে। তো চলো মেয়েকে আগে চেঞ্জ করিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। মেয়েকে আমার চেঞ্জ করা স্টার্ট করে দিয়েছি, আমি ওই পাটটা কেটে দিয়েছিলাম, ওই পাটটা দেখাইনি। তো যাই হোক, এই যে মেয়ের আমি এখন এটাকে কি নেংটি বলে, মানে আমার শাশুড়ি আমার মা এরা সব নেংটি করছিল, বা আমি জানি না এটা কি বলে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই কাপড় দিয়ে করা হয়েছে, কারণ প্রচুর পরিমাণে হিসি করে, তো যে কারণে কাপড় কাঁথা সব মিলিয়েই করা হয়েছে। আর আমার মেয়ের হিসিটা একটু বেশিই করে, আর এদিকে তো হিসি করেছে জানো, সে কারণে কাপড়টা করছে। আর এই যে দেখো তুই কাটছে, কুচিটা দেখছে। ও মাম্মা, মাম্মা লাথি মারছো আমায়? আমার লাথি মারতে নেই, মার আমি তো মা। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমার মামাম, কি হয়েছে? ওরে ওরে, চোখ মুখ খুবলে নেবে, পচা পাখি হয়ে গেছো তুমি। আর না না, তুমি ভালো মেয়ে, তুমি ভালো, আমি জানি তুমি ভালো। হ্যাঁ তুমি ভালো তো। ওরে বাবারে, কি পাজি হয়েছে দেখতে, বুঝতে পারছো আমার পুচুটা। চলো এবার আমি খাওয়াবো, তখন আবার দেখাচ্ছি। এবার আমার যুদ্ধ শুরু হলো। তা কি যুদ্ধ এবার তুমি দেখো, তোমরা দেখতে থাকো আমার যুদ্ধটা। কি দুধের বাটি তোকে আবার কড়কড় করছে। যাই হোক, এই যে আমি আমার পুকুরকে তুলে নিয়েছি। সরি, এটা আমার করবো না, এটা আমার এটা আমার ভালোবাসার কাটলা। আর এই যে কাপড় নিয়ে নিয়েছি। এবার সাউন্ডটা শুনবে তোমরা, এটা হচ্ছে দুষ্টুমি সাউন্ড। এদিকে পেটে খিদে কুই 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 করছিল, আবার এদিকে কিচ্ছু নেই, পুরো পেটটা ঢুকে গেছে। হ্যাঁ, আয় দুটো করি, বুঝতে পারছো কি করছে, দুষ্টু দুষ্টু খেতে হলে খুবই কষ্ট। বাবা কান্না করি না,
বাবা ও মামা গানে দেখো দেখো ওই দেখো ক্যামেরা ক্যামেরা না তুমি কেন খাওয়ার সময় ক্যামেরাটাও দেখতে চাই আয় পাখি বলো হাওয়া চলো চলো গানের কোনো মতো নেই আমার কাছে আমি সব গানের অক্ষর ভুলে গেছি আমি শুধু সোনাগুলো পাড়া জোড়াটাই মনে আছে সব গান আমি ভুলে গেছি আমার সোনা মামার জন্য আমার সোনা মামাকে তাড়াতাড়ি খেয়ে নেবে তো হ্যাঁ কেন কেন তুমি তাড়াতাড়ি খেয়ে নিলে বড় হতে হবে তো আয় পাখি বলো হাওয়া চলো চলো আবার একটু পরে 2 মিনিট পর আবার আবার চলে এলো এমন নাটক কি আর বলবো সবাইকে এই নাটক কোথা থেকে আসে কোথা থেকে বাচ্চারা শেখে আমি আজ পর্যন্ত বুঝিনি আমার মা বলতো যে তোরাও এরকম করেছিস তো যাই হোক আমি কিছুটা করছি এখন আমার মায়ের কষ্ট আমার মাকে যারা আমরা কষ্ট দিয়েছি তো আলটিমেট আমাদের কাছেও তো ফিরত আসবে তাই না এবার আমাদের যা কষ্ট দেবে আমার মেয়ের কাছেও আলটিমেট সেটা ঘুরে ফিরে ফিরত আসবে একসময় তা আমি বলবো না যে আমার মেয়েও সেই কষ্টটা পাক বাট কিন্তু আলটিমেট এই কষ্টটা তো হবেই বাচ্চাকে খাওয়ানো দেখাশোনা যখন আমার মেয়ে বিয়ে হবে তোমরা হয়তো ভাবছো এইটুকু মেয়ে আবার এখন বিয়ের চিন্তা অবশ্যই প্রত্যেকটা বাবা মায়ের তার মেয়েদের জন্য মেয়ে বা ছেলে যেই হোক না কেন তাদের বিয়ের চিন্তাটা ছোটো থেকেই শুরু করে নিতে হয় কারণ তাদের মেন্টাল প্রস্তুতি হতে হয় যে মেয়ে হলে আমার মেয়ে আমাকে ছেড়ে তার শ্বশুরবাড়ি যাবে আর আমার মেয়েকে সেইভাবে শিক্ষা দেবো যাতে শ্বশুরবাড়ি থেকে সুখে শান্তিতে সবাইকে নিয়ে ঘর করতে পারে আর ছেলে হলে তো থেকেই যাবে জানো কিন্তু তারপরও যেন তার শ্বশুর শাশুড়িকে তার নিজের বাবা মায়ের মতো দেখাশোনা করতে পারে এটা সবাই সবসময় এই শিক্ষা দেওয়া উচিত কারণ নিজের বাবা মাটা যেমন নিজের পরের বাবা মাটা মানে যদি মেয়ে হয় তাহলে জামাই যে হবে তার বাবা মা বা যদি ছেলে হয় তাহলে বৌমার বাবা মা নিজের করে মনে করতে হবে আর যে দুষ্টু চোখ খুলে গেছে হ্যাঁ মুখে হাসি আবার কান্নার গরম যাই হোক আমি অনেক জ্ঞান দিচ্ছি আমি নতুন মা হয়েও অনেক জ্ঞান দিচ্ছি না আমি জ্ঞান বলবো না এটা এটা আমার চিন্তা ভাবনা আমার চিন্তা ধারণাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অনেক ছেলেরাই আছে তার বৌমার বাবা মাটাকে পছন্দ করে না আর অনেক মেয়েরা আছে তার নিজের হাজবেন্ডের বাবা মাটাকে পছন্দ করে না কারণ আমি সবসময় বলবো আমাকে যেমন আমার বাবা মা কষ্ট করে জন্ম দিয়েছে বড় করেছে তার বাবা মা তাকে কষ্ট করেছে জন্ম দিয়েছে বড় করেছে আমি আমার মেয়েকে যতটা আদর যত্নে রাখছি তার বাবা মা তাকে যথেষ্ট আদর যত্নে রাখে তাই যে ঘুমের কাছে এটা এখনো কি নরম পেট আর জানো আমি না বুঝতে পারি না তোমরা একটু কমেন্ট করে জানিও বুঝতে পারি না যে বাচ্চারা মানে কোন বয়সে কতটুকু দুধ খাওয়ানো উচিত কতটুকু দুধ খাবে কতটুকু দুধ খেতে পায় আমি পেট দেখি বুঝি পেট নরম থাকলে আমি বুঝি যে এখনো পেটে ঢুকবে আবার যখন দেখি যে না পেট শক্ত আছে তার মানে পেটে ঢুকবে না এইভাবে আমি বুঝতে পারি চলো বাকি দুটাও খাইয়ে দিই তাদের মেরে করলে কি করে হবে দুধটা তো খেতে হবে এখন এক বোতল আছে ঠিক আছে চুপ করে আছে খেতে হলে এটা খিদে তার জন্য কাঁদবে খাওয়ালে কাঁদবে ঘুম পাড়ানোর সময় কোথায় চাইতে ঘুমোতে চাইছে আইটেমটা
সর্দিও হয়েছে, বেশি খাওয়ালে আবার বমি করে ফেলে, যখন আমি খাওয়াতে ভয় পাই। কিন্তু বমিটা করা ভালো, সর্দিটা উঠে যাবে, কিন্তু তাহলে বমি করলে কষ্ট হয় না, পারি না গো। চলো দেখি যদি ঘুমায়, আমি ঘুমটা পারি, তারপর আবার আসছি। আলটিমেট অপেক্ষার অবসান ঘটে গেছে, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, যে দেখো। এবার ওকে শুইয়ে দেবো, তারপর আবার আসছি। বুঝতে পারছো, শোয়াতে গেলাম, দুধ তুললো, জামাটা ভেজালো, আবার জামাটা চেঞ্জ করালাম, করিয়ে আবার ঘুম পাড়ালাম, পাড়িয়ে আবার শোয়াতে গেলাম, ড্যাব ড্যাব করে দেখছে, এখনও চোখে ঘুম নেই, 3টে বেজে গেছে। সেই কখন থেকে আমি ট্রাই করছি ঘুম পাড়ানোর জন্য। চলো লাস্ট ট্রাই করি, তারপর নয় ছেড়ে দেবো, যখন ঘুম পাবে তখন ঘুম করবে, তখন ঠিকই ঘুমিয়ে পড়বে। চলো আসছি একটু পরে। অবসান ঘটেছে, ঘুমিয়েছে, তাকিয়ে তাকিয়ে দেখছি, দেখলে বুঝতে পারছি। নিজে ঘুমিয়ে ভালো, পরে যদি ঘুম পায় ঘুম করবে, তখন আমি ঘুম পাড়িয়ে দেবো। চলো স্নান টান করে খাওয়া দাওয়াটা করে নেবো, বর এখনো আসেনি, বর আসবে, তখন স্নানটা করে চলো। এদিকে চান করে রান্নাঘরে চলে এসেছি, আর ইন্ডাকশন থেকে বাটি বসিয়ে দিয়েছি। কী করবো তোমাদের বললাম, আমার বরের জন্য একটা আছে, ওটা করবো, যেটা আমার বড় ভাতটা দিয়ে খাবো, আমরা তো মাছ খাবো, আমার বর যেটা দিয়ে খাবো করেছে, তেল দিয়েছি মাছটা। তোমরা কিন্তু ভিডিওতে দেখেছো এটা, আর বুঝতে পেরেছো আমি কমেন্ট করে জানিও। চলো ওর জন্য ডিমটা রেডি করি, আর কীভাবে ডিমটা খাবে বলেছে সেইভাবে রেডি করবো। বর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আমি মাথা থেকে গামছাটা খুলে চুলটা শুকাতে রেখে করে দিয়েছি, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি ওই পার্টটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ক্যামেরা অন করতে পারিনি। আর মেয়েকে দেখো পুরোপুরি ঘুমিয়ে পড়েছে, আমি লাইটটা নিভিয়ে দিয়েছি, মানে এই সময়টাও ঘুমোয়। আর এর আগে চেষ্টা করাটা বেকার, বাট মাঝে সাথে ঘুমিয়ে পড়ে, তো ওই জন্য আমি আরও চেষ্টা করি নিজের মানে রেস্ট নিয়ে, এটা যদি ঘুমিয়ে পড়ে, নাহলে আলটিমেট কিছুই হয় না। যাই হোক, ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন আছো, নতুন ভিডিও আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।